মানে ইসরায়েলের কাছে মানুষকে খাবার খাওয়ানো বা মানুষের খাবার দেওয়া এটা কোনো কি নয়, মৌলিক অধিকার নয়। মানে আপনি যদি খাবার না খেয়ে মরে যান আমার চোখের সামনে, আপনি আমার উপরে কোনো ক্লেম করতে পারবেন, কোনো ক্লেম করতে পারবেন না, কোনো কেস করতে পারবেন না। আমি যদি আপনাকে ক্ষুধার্ত মেরে ফেলে, ওকে, এটা কোনো জুলুম না, এটা কোনো অপরাধ নয়। কেন? এটা আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। মৌলিক অধিকারের মধ্যে কি পড়ে? LGBTQ পড়ে। মসজিদ এবং মসজিদের মেম্বার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এবং ইসলামের বিরুদ্ধে চলা সারা পৃথিবীতে সকল চক্রান্তের বিরুদ্ধে মুসলিম জনসমাজকে সচেতনতা তৈরি করার জন্য, সেই জায়গা থেকেই আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে ব্যর্থ জাতিসংঘ ও মানবাধিকার হাই কমিশনারের প্রয়োজনীয়তা। সম্মানিত উপস্থিতি, জাতিসংঘ বা ইউনাইটেড নেশন, আমরা নর্মালি সাধারণত এই শব্দের সাথে, এই সংস্থার সাথে এইভাবে পরিচিত যে এটি একটি বিশ্ব স্বীকৃত সংস্থা যারা সারা পৃথিবীব্যাপী কাজ করে, যাদের হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকায়, যেটি প্রতিষ্ঠা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে শান্তি, শৃঙ্খলা এবং যুদ্ধহীন পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে। এই নর্মাল তথ্যগুলো আমরা সবাই জানি এবং আমাদের বিশেষ করে যারা স্কুল, কলেজ অথবা মাদ্রাসার ছাত্র, তারা আমাদের 9-10-এর যে সিন এবং আনসিন ছিল সেখানেও আমরা ইউনাইটেড নেশন সম্পর্কে পড়েছি। নর্মালি আমাদের মাথার মধ্যে এরকম একটা ধারণা আছে। তো আমি আসলে তার মূল কেন প্রতিষ্ঠা করা হয়েছে, তার প্রতিষ্ঠাকাল, তার ইতিহাস, এগুলোর সূক্ষ্ম বর্ণনা দেয়া আমার উদ্দেশ্য নয়, বরং যে শান্তি রক্ষার জন্য সে প্রতিষ্ঠা হয়েছিল সেই শান্তি রক্ষা প্রতিষ্ঠায় সে আসলে কতটুকু সফল এবং কতটুকু বিফল, এবং বাংলাদেশে আসলে তার মূল কাজ কী হতে পারে, আমি এই বিষয়গুলোর উপরে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে জাতিসংঘে দুইটি পরিষদ আছে, মানে দুটি স্তর আছে। আমরা যেমন বলি উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এরকম তাদের একটা সিস্টেম হচ্ছে যে সাধারণ পরিষদ, আরেকটি হচ্ছে নিরাপত্তা পরিষদ। সাধারণ পরিষদে সারা পৃথিবীর 193টা দেশই সেটার সদস্য। আর যদি বলি নিরাপত্তা পরিষদ, তাহলে নিরাপত্তা পরিষদে 5টি দেশ হচ্ছে স্থায়ী সদস্য, আর বাকি 10টি দেশ অথবা তার চাইতে বেশি অস্থায়ী 2 বছর মেয়াদী সদস্য হতে পারে নিরাপত্তা পরিষদের। আচ্ছা, এই 5টি দেশ আবার কোন 5টি দেশ যারা স্থায়ী সদস্য? তারা হচ্ছে ওই 5টি দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় লাভ করেছিল। এখন এখান থেকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে ধরেন সারা পৃথিবীর 193টা রাষ্ট্র মিলে অথবা নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্য মিলে একটা ভোট হচ্ছে। সেই ভোটে স্থায়ী সদস্যদের যে 5 আর অতিরিক্ত 10-15টা সদস্য মিলে যদি ভোট দেয় কোনো একটা ডিসিশনে, 14টা দেশ ধরেন পক্ষে ভোট দিয়েছে এবং স্থায়ী 5 সদস্যের কোনো একটা দেশ ওই সিদ্ধান্তে ভেটো দিয়েছে, তাহলে 14 জনের দেওয়া ডিসিশন, 14টা দেশের দেওয়া ডিসিশন বাতিল বলে গণ্য হবে। এইটা আপনার স্মরণে রাখা উচিত এই কারণে যে যারা আমাদেরকে আসলে সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রের দার্স দিচ্ছে এবং যেখান থেকে গণতন্ত্রের উত্থান হচ্ছে, তারা তাদের সংস্থার মধ্যে একনায়কতন্ত্র বাস্তবায়ন করে রেখেছে। মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো একটা ডিসিশনে ভেটো দেয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই। আচ্ছা, এই 5টা দেশের মধ্যে কারা কারা আছে? ইউনাইটেড কিংডম আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আছে, চায়না আছে, রাশিয়া আছে এবং তার সাথে ফ্রান্স আছে। 5টা হচ্ছে মূল দেশ, যেটাকে P5 বলা হয়। আজ থেকে কিছু বছর আগে, এটা সম্ভবত 2021 সালের নভেম্বর মাসে ফুড ইজ এ বেসিক হিউম্যান রাইটস এই বিষয়ে একটা ভোট হয়েছিল, যেখানে বলা চলে যে জাতিসংঘের সকল দেশ ভোট দিয়েছিল। মানে খাদ্য বা খাবার হচ্ছে মানুষের বেসিক অধিকার, মানে মূল মৌলিক মানবিক অধিকার, যে একজন মানুষকে খাবার দিতে হবে, একজন মানুষের অধিকারের মধ্যে খাবারটা পড়ে, এই বিষয়ে ভোট হয়েছিল। প্রথমত তো মানুষ খাবার খাবে কি খাবে না এই বিষয়ের অধিকারের উপরে ভোট করা, এটা হচ্ছে একটা হাস্যকর বিষয়।
দ্বিতীয় কথা হচ্ছে যে এইটার উপরে যখন ভোট হলো তখন অধিকাংশ দেশ পক্ষে ভোট দিল, কিন্তু ইসরায়েল এবং তার সহচর্য বড় ভাই এটাতে ভেটো দিল। এবং এই ভেটো দেওয়ায় কি হলো, এই ডিসিশন এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলো না। কেন বাস্তবায়ন হয়নি সেটার মজার বিষয় হচ্ছে আজকে যে গাজায় ত্রাণ ঢুকতেছে না, ত্রাণ ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, কেন আপনি এটার বিষয়ে লিগ্যাল নোটিশ দিতে পারবেন না? কেন এটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে নয়। মানে ইসরায়েলের কাছে মানুষকে খাবার খাওয়ানো বা মানুষের খাবার দেওয়া এটা কোনো কি নয়, মৌলিক অধিকার নয়। মানে আপনি যদি খাবার না খেয়ে মরে যান আমার চোখের সামনে, আপনি আমার উপরে কোনো ক্লেম করতে পারবেন না, কোনো ক্লেম করতে পারবেন না, কোনো কেস করতে পারবেন না। আমি যদি আপনাকে ক্ষুধার্ত মেরে ফেলি, ওকে, এটা কোনো জুলুম না, এটা কোনো অপরাধ নয়। কেন? এটা আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। মৌলিক অধিকারের মধ্যে কি পড়ে? LGBTQ পড়ে, এটা মানুষের মৌলিক অধিকার। তারপরে আরেকটা ডিসিশন বলি, যখন রোহিঙ্গাদের উপরে অত্যাচার করা হলো তখন অধিকাংশ দেশ, এমনকি নিরাপত্তা পরিষদেরও অনেক দেশ ডিসিশন দিল যে রোহিঙ্গা এটা একটা জেনোসাইড চলেছে, এখানে একটা হত্যাযজ্ঞ চলেছে, আমাদেরকে এটা বন্ধ করতে হবে। এইটার বিরুদ্ধে একটা দেশ ভেটো দিল, নিরাপত্তা পরিষদের 5 সদস্যের একটা দেশ, চায়না ভেটো দিল। চায়না যখন ভেটো দিল তখন রোহিঙ্গায় জেনোসাইড হয়েছে এটা অস্বীকার করা হলো, এবং রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে যে উদ্বাস্তু করে পাঠিয়ে দেওয়া হয়েছে এটাও অস্বীকার করা হলো। মানে জাস্ট আমি আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি যে নিরাপত্তা পরিষদের 5 সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো ডিসিশনে ভেটো দেয়, তাহলে আমি সারা পৃথিবীর 750 কোটি মুসলিম অথবা সারা পৃথিবীর 193টা দেশের মধ্যে 192টা দেশও যদি পক্ষে ভোট দেয় আর নিরাপত্তা পরিষদের কোনো একটা দেশ যদি ভেটো দেয়, তাহলে ওই ডিসিশন বাতিল বলে গণ্য হবে। আমার মনে হয় না যে পৃথিবীতে এর চাইতে জঘন্য, বর্বর, নির্মম, হাস্যরসাত্মক রুলস এবং নিয়ম হতে পারে। এটা গেল তাদের নিরাপত্তা পরিষদের ডিসিশন সংক্রান্ত কথা।